ভোরে গ্রেপ্তার হবার আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় মহাসচিব ও যুগ্ম মহাসচিবের বহিষ্কারপত্রে স্বাক্ষর করে রেখেছিলেন। একই সঙ্গে নতুন মহাসচিবের নিয়োগপত্রেও স্বাক্ষর করে যান তিনি। এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ। উনি যে সকল নির্দেশনা দিয়ে গেছেন আমি সেগুলি বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হিসাবে আপনাদের সামনে পড়ে শোনাবো। দলীয় শৃঙ্খলা, অখণ্ডতা ও স্বার্থ রক্ষার জন্য দলীয় গঠনতন্ত্রের 5 গ এবং 8 খ উদ্দিন ব্র্যাকেট 2 ধারা মতে আপনাকে মহাসচিব পদ থেকে বরখাস্ত করলাম এবং দলের আপনার প্রাথমিক সদস্য পদ বাতিলক্রমে আপনাকে দল থেকে বহিষ্কার করলাম। এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে। তারিখ 2/9/2007। বেগম খালেদা জিয়া, চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নেক্সট, সেম থিং টু মিস্টার আশরাফ হোসেন। নেক্সট, প্রতি জনাব খন্দকার দেলাওয়ার হোসেন। বিষয় মহাসচিব হিসাবে নিয়োগ। এই ঘোষণার পরপরই দলের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন খন্দকার দেলাওয়ার হোসেন। সম্মানিত চেয়ারপারসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই কারণে তিনি দলের এই দুঃসময় গভীর আস্থা স্থাপন করেছেন এবং দলের একটা গুরুত্বপূর্ণ পদে আমাকে অধিষ্ঠিত করেছেন। নতুন মহাসচিব জানান, চেয়ারপারসনের মুক্তির দাবিতে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। এতদিন পরে এই মামলা, এটা একটা উদ্দেশ্যমূলক মামলা এবং হয়রানিমূলক মামলা। আমরা অবিলম্বে এই মামলার প্রত্যাহার চাই এবং তার মুক্তি চাই। সেই সাথে আমরা এটা বলবো, আমার যে আইনি লড়াই যেটা আছে আজকেও হয়েছে এবং আগামীতে এটা অক্ষুণ্ণ থাকবে। খন্দকার দেলোয়ার হোসেন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আইনের মধ্যে থেকেই ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। সালেহ শিবলি, চ্যানেল আই, ঢাকা।